বন্ধুরা, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক হাই ভোল্টেজ ব্লকবাস্টার ম্যাচ চলাকালীন মাঠের মাঝখানে এমন এক ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, যা শুধু দিল্লি ক্যাপিটালস নয়, পুরো ক্রিকেট বিশ্বকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসের তারকা ফাস্ট বোলার লুঙ্গি নেগিডি ফিল্ডিং করার সময় এমন এক মারাত্মক আঘাত পান যে মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক সেকেন্ড আগেও যেখানে দর্শকদের চিৎকার আর উত্তেজনায় স্টেডিয়াম গর্জে উঠছিল, ঠিক সেই জায়গায় হঠাৎ করেই নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। তবে এই ভয়ঙ্কর ঘটনার মাঝেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। তার চোট গুরুতর হলেও প্রাণ সংকটের মতো নয়। তিনি এখন সচেতন অবস্থায় আছেন, বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এমন একটি দুর্ঘটনা ঘটল যা মুহূর্তের মধ্যে পুরো ম্যাচের আবহাওয়াটাই বদলে দিল? সেই রাতের অরুণ জেটলি স্টেডিয়ামে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যা একটি আনন্দমুখর ক্রিকেট ম্যাচকে এক দুঃস্বপ্নে পরিণত করল? আর বর্তমানে লুঙ্গি নেগিডির শারীরিক অবস্থা ঠিক কতটা স্থিতিশীল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ম্যাচের সেই গুরুত্বপূর্ণ সময়, যখন প্রতিটি বল, প্রতিটি রান এবং প্রতিটি মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও লুঙ্গি নেগির এই দৃশ্য দেখে হতাশ হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর এই বড় ম্যাচে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে এমন এক বিস্ফোরক পারফরম্যান্স দেখায় যা শুরু থেকেই ম্যাচকে একপেশে করে দিচ্ছিল। বিশেষ করে কেএল রাহুলের 152 রানের ইনিংস ছিল চোখ ধাঁধানো। তার ব্যাট থেকে বেরোনো প্রতিটি শট যেন আগুন ছড়াচ্ছিল মাঠ জুড়ে। তার এই ঝড়ো ইনিংসের ওপর ভর করেই দিল্লি 264 রানের এক বিশাল স্কোর দাঁড় করায়, যা দেখে অনেকেই ধরে নিয়েছিল ম্যাচ প্রায় শেষ। সেই সময় পাঞ্জাব কিংসের ওপর চাপ এতটাই ছিল যে মনে হচ্ছিল তারা হয়তো এই লক্ষ্য তাড়া করতেই পারবে না। কিন্তু ক্রিকেটের আসল সৌন্দর্য এখানেই, যেখানে কোনো কিছুই আগে থেকে নিশ্চিত নয়। পাঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নামা প্রিয়াংশ আরিয়া এবং প্রভসিমরন সিং শুরু থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন। তারা একেবারে নির্ভীক মনস্থিতি নিয়ে দিল্লির বোলারদের ওপর চড়াও হন এবং 4 ছক্কার বন্যায় ম্যাচটিকে আবারও জীবন্ত করে তোলেন। স্টেডিয়ামের প্রতিটি কোণ তখন গর্জে উঠছিল, দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে, আর ম্যাচ যেন এক নতুন মোড় নিচ্ছিল। কিন্তু ঠিক এই উত্তেজনার মধ্যেই ঘটে যায় সেই ভয়াবহ মুহূর্ত যা সবার মনকে স্তব্ধ করে দেয়। ম্যাচের তৃতীয় ওভারে অধিনায়ক অক্ষর প্যাটেল বল করছিলেন এবং প্রিয়াংশ একটি উঁচু শট খেলেন যা আকাশে অনেকটা সময় ভেসে থাকে। মিড অফে দাঁড়িয়ে থাকা লুঙ্গি নেগিডি সঙ্গে সঙ্গে বলটির দিকে ছুটে যান। তার চোখ ছিল পুরোপুরি বলের ওপর স্থির। তিনি পিছনের দিকে দৌড়াতে থাকেন, প্রতিটি পদক্ষেপে নিজের সর্বোচ্চটা দিয়ে সেই ক্যাচটি ধরার চেষ্টা করছিলেন। কিন্তু ক্রিকেটে 1 সেকেন্ডের ভুলই সবকিছু বদলে দিতে পারে। বলের গতি এবং দিক সঠিকভাবে বিচার না করে শেষ মুহূর্তে তিনি একটি ঝুঁকিপূর্ণ ডাইভ দেন, আর সেখানেই ঘটে দুর্ঘটনা। ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান এবং তার মাথার পিছনের অংশটি জোরে মাটিতে আঘাত পায়। সেই আঘাত এতটাই তীব্র ছিল যে তিনি সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে পড়েন। পুরো স্টেডিয়াম যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। দিল্লির খেলোয়াড়রা, বিশেষ করে কুলদীপ যাদব, ডেভিড মিলার এবং অধিনায়ক অক্ষর প্যাটেল দ্রুত তার কাছে ছুটে যান। তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি কতটা গুরুতর। আম্পায়াররা এক মুহূর্ত দেরি না করে মেডিকেল টিমকে ডাকেন। ডাক্তাররা দ্রুত এসে নেগিডিকে পরীক্ষা করেন এবং কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠান। সেই সময় ম্যাচের উত্তেজনা, স্কোর, জয় পরাজয় সবকিছুই তুচ্ছ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন খেলোয়াড়ের জীবন। হাসপাতাল থেকে পাওয়া আপডেট অনুযায়ী লুঙ্গি নেগিডির মাথায় আঘাত লেগেছে এবং কনকাশনের লক্ষণ দেখা গেছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তার চোট গুরুতর হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তিনি সচেতন আছেন, বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অভ্যন্তরীণ সমস্যা না দেখা দেয়। এই খবর ড্রেসিং রুমে পৌঁছতেই পুরো দলের পরিবেশ একেবারে বদলে যায়। কিছুক্ষণ আগেও যেখানে জয়ের পরিকল্পনা চলছিল, সেখানে এখন শুধু একটাই চিন্তা, সহকর্মীর সুস্থতা। স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরাও গভীরভাবে প্রভাবিত হন।
অনেকেই আবেগে ভেঙে পড়েন এবং তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তার জন্য শুভেচ্ছা এবং প্রার্থনার ঢল নেমে আসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্রেমী, প্রাক্তন খেলোয়াড় এবং বিশেষজ্ঞরা তার দ্রুত সুস্থতা কামনা করেন। এটা প্রমাণ করে যে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি আবেগ যেখানে একজন খেলোয়াড়ের কষ্ট পুরো বিশ্বকে একসাথে কাঁদায়। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের আবারও গভীরভাবে মনে করিয়ে দেয় যে ক্রিকেট শুধুমাত্র গ্ল্যামার, উত্তেজনা আর বিনোদনের খেলা নয়, এর ভেতরে লুকিয়ে থাকে অনেক বড় ঝুঁকিও। মাঠে প্রতি মুহূর্তে খেলোয়াড়রা নিজেদের শতভাগ উজাড় করে দেন, আর ঠিক সেই কারণেই কখনো কখনো একটি ছোট ভুল, একটি ভুল হিসাব কিংবা মাত্র 1 সেকেন্ডের অসাবধানতাই ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা যারা বাইরে বসে ম্যাচ উপভোগ করি তাদের কাছে বিষয়টা যতটা সহজ মনে হয়, বাস্তবে মাঠের ভেতরে প্রতিটি নির্ধারণই জীবনের ঝুঁকি নিয়ে নেওয়া হয়। আর লুঙ্গি নেগিডির এই ঘটনা তারই এক বাস্তব উদাহরণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দিল্লি ক্যাপিটালস কি এই মানসিক ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়াতে পারবে? একজন গুরুত্বপূর্ণ বোলারের এমন আকস্মিক চোট পুরো দলের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলতে পারে। শুধু কৌশলগত দিক থেকেই নয়, মানসিকভাবেও এই ধরনের ঘটনা দলকে নাড়িয়ে দেয়। তবে ক্রিকেটে বারবার দেখা গেছে কঠিন সময়ই দলকে আরও শক্ত করে তোলে। তাই দেখার বিষয় এই চ্যালেঞ্জের মুখে দিল্লি কতটা দৃঢ়তা দেখাতে পারে। অন্যদিকে সবার নজর এখন একটা দিকেই, লুঙ্গি নেগিডি কত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন। তার মতো একজন অভিজ্ঞ এবং প্রতিভাবান ফাস্ট বোলার শুধু দিল্লি ক্যাপিটালসের জন্যই নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ফিটনেস, তার রিদম আর তার আগ্রাসী বোলিং সবকিছুই ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার পাশে থাকা। আসুন আমরা সবাই মিলে তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি। আশা করি খুব শীঘ্রই তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের মতোই মাঠে ফিরবেন, নতুন উদ্যমে বল হাতে ঝড় তুলবেন এবং আবারও আমাদের অসাধারণ পারফরম্যান্স উপহার দেবেন। আপনারাও অবশ্যই আপনার মতামত এবং শুভকামনা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এই ভালোবাসা এবং সমর্থনই একজন খেলোয়াড়কে কঠিন সময়ে লড়াই করার শক্তি দেয়। তাই অবশ্যই আপনার শুভকামনা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।